মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আমার জবা গাছটাতে কত ফুল ফুটেছে, কি ভাল লাগছে দেখতে, তাই না? রান্নাঘরে এসে গেলাম চা বানাতে, আর দেখুন কোকিলগুলো কত সুন্দর ডাকছে, কি ভালো লাগছে। তাই জন্য এই সাউন্ডটা রেখে দিয়েছি। তো আমার চা বানানো হয়ে গেল, আর আজকে কিন্তু আমার মেয়ে আমার কাছে আছে, মানে আজকে এটা দেখছেন আপনারা রবিবারের ব্লগ, মার্চের 17 তারিখ। তো আমার চা হয়ে গেছে, এবার আমি চা খাবো। আর আজকে না বাসি কাজ সেরমভাবে সারতে পারিনি, মেয়ে থাকলে ওকে একটু টাইম দিতে হয়, তো ওই জন্য পুরো কাজ করতে পারিনি, যতটা পেরেছি ততটা করে নিয়েছি। আর মেয়ে না সারা রাত একটুও ঘুমায়নি, বুঝতে পারছি না, এমনিতে মাথার গরম একটু বেশি, তো আমি টেবিল ফ্যান চালিয়ে রেখেছিলাম মাথার ওপর। কোনো কারণে হতে পারে, এমনিতেও তো ওই বাড়ি ছাড়া থাকে না, আমার বাবা মার কাছে শোয়, রাত্রেও হয়তো কোনো একটা অসুবিধা হয়েছে, ওই জন্য ওকে রাত্রে সেরকম একটা রাখিও না। তো আমি না একসাথে 3-4টে ডিম দিয়ে, ডিমটাকে একটু লবণ দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, আর ডাল আর ভাত করেছি, আর কিছু করবো না। আর আমার মেয়ে আজকে সকাল থেকেই বায়না করছে ও রেস্টুরেন্টে গিয়ে খাবে, তো ওই বাড়ির থেকে সবাই বকাবকি করলো, ওই জন্য আর নিলাম না। তো ওকে এই যে আমি খেতে দিচ্ছি। এবার দেখুন বায়না বলছে ডাল খাবে না, ওকে শুধু মাখন দিয়ে আর ঘি দিয়ে ভাত দিতে হবে। তাই বললে হয় বলুন তো? ভাতটা একটু নরম না হলে, মাখা মাখা না হলে কি ভালো হবে? আমার সাথে ওটা বায়না করছে। দেখুন কীরম করবে, যে না আমি ডাল নেবো না, আমাকে ওই দেখেছে, রাগ হয়ে গেল। ওরে বাবা, আমি কি ভুল করে ফেলেছি, মাথায় হাত দিয়ে বসেছে। আমি বললাম দিচ্ছি, আর কি করব। এদিকে বাটারটা নিয়ে এসছে, বাটারটা না একেবারে নেই, মানে আমাদের 3জনেরই হয়তো আজকে হয়ে যাবে, ওই জন্য আমি ওটা একবারে টেবিলের মধ্যে একটু করেই নিয়ে নিয়েছি, কেন ওটা তো প্যাকেটটা ফেলেই দিতে হবে। এরপরে আমার খাওয়া হয়ে গেছে, আর ও খাচ্ছে এবার। তো এই যে মাখন দিলাম, আর একটু দিতে হবে। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে। এরপরে দেখতে থাকুন দুই ভাই বোন মিলে টেবিলে কি করবে। মেয়ে ছেলেকে দিতেই থাকছে খাবার, আর ও বলছে আমি খাবো না। এই নিয়ে দুজনের মধ্যে যুদ্ধ। ঢং করছে না ভাই, ঢং করছে না মা। আমরা দুজনে ঘুমিয়েছিলাম, তো অনেকক্ষণ ঘুমিয়েছি, কাল রাত্রেও ঘুমাইনি, ওর শরীরটা আমার খারাপ লাগছিল বা গরম লাগছিল, তো হ্যাঁ, তো সারা রাত ঘুমাইনি। আজকে তাড়াতাড়ি করে স্নান করে মাথায় তেল টেল দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমিয়েছিল। তো এখন অনেক দেরি করে উঠেছে, আর উঠে আবার একটু সাজুগুজু করেছে, তারপরে আবার একটু নাচ করেছে। ওই যে বলছে নাচ, ওগুলো আর তুলতে পারিনি, যেহেতু ওগুলো এমনি করিয়েছি, আর এই ফেসবুকের মতো মানে রিলের মতন করে পোস্ট তুলেছি, ওই জন্য আর এইগুলো আর ইউটিউবে মানে দিতে পারবো না ওরমভাবে, তোরা নেবে না, এইভাবে তুলিনি। তো এই যা কী হয়েছে মা, কী হয়েছে? এখন আহ্লাদ করছে আমার, ওলে 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 না, এরকম করে নুন না। এরপর আমার মেয়ে একটু আঁকা নিয়ে বসলো, ও খুব ভালো মেয়ে কিন্তু। তো আঁকা নিয়ে বসেছে, এদিকে আমি রান্নাঘরে এসেছি। তো চাউমিন বানাতে আর ইচ্ছা করলো না, ভাবলাম একটু ম্যাগি বানাই। তো ম্যাগি মশলাটা দেইনি, ডিম দিয়ে অল্প একটু হলুদ দিয়ে লবণ দিয়ে যেরকম নর্মালভাবে একদম সেইভাবে বানিয়ে দিলাম। ওটা দুজনকে একটুখানি খেতে দিয়ে দিলাম। তো মেয়ে আবার তো ওই বাড়িতে চলে যাবে, তো ওই জন্য আর বেশি ভারী খাবার দিলাম না, গিয়েই তো ভাত খাবে। তোমাদের মন খারাপ হবে আমাদের, তোমাদের মন খারাপ আমার আর ঋষির আজকে একটু মনটা খারাপ লাগবে, যেহেতু গতকাল রাত্রেও ছিল। তো পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।